এই জগতে আর কোন মাবুদ, আর কোন ইবাদত করার যোগ্য ব্যক্তি নাই, হুকুম মেনে চলার যোগ্য ব্যক্তি নাই। একমাত্র ইলাহ, একমাত্র মাবুদ, একমাত্র মাবুদ হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর এই আল্লাহর দাসত্ব, এই আল্লাহর গোলামি কেমনে করবেন এটা তো আমরা জানি না। আল্লাহকে কেমনে সেজদা করতে হয়, নামাজ কেমনে আদায় করতে হয়, রোজা কেমনে করতে হয়, হজ কেমনে করতে হয়, যাকাত কেমনে দিতে হয়, জিহাদ কেমনে করতে হয়, রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হয়, যুদ্ধের সন্ধি কেমনে করতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন মানুষকে যে এইভাবে করতে হয়। এই জন্য অন্য যুগের সময়ে, প্রত্যেকটা যুগে আপনারা শুনলে অবাক হবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে 50,000 বছরের যে বিচারের দিবস, সেই বিচারের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের বিচার এই কোরআন দিয়ে করবেন না। এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম দিয়ে শুধু উম্মতে মুহাম্মাদের বিচার হবে। এই কোরআন প্রশ্নপত্র আর আমরা যে আমল করতেছি সে আমল আমাদের ডান বাম কাঁধে লিখা হচ্ছে, হাসরের ময়দানে এই আমল নামা তাবিজের মতো গলায় ঝুলে দিয়ে সবগুলোকে উঠানো হবে। এই কোরআন হবে আমাদের প্রশ্নপত্র, আর আমাদের আমল, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের সমাজনীতি, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমরা যা যা করেছি এইগুলো হলো আমাদের আমল, এইগুলো হলো আমাদের উত্তরপত্র। এই উত্তরপত্র সেই দিন কিয়ামতের দিন কেতাব আর মানসুরা একেবারে কেতাব যেরকম খুলে দেওয়া হয় এরকম খুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে বান্দা তোমার কেতাব তুমি পড়ো, তোমার জন্য তুমি বিচারক, তুমি যথেষ্ট। লাল কালি যেগুলো এগুলো হলো অপরাধ, আর সবুজ কালি যেগুলো লেখা আছে ওগুলো হলো পছন্দ। এগুলো তুমি দেখো তোমার কয়টা স্তর আর কয়টা পথ, হিসাব নিকাশ করে তোমার বিচার তুমি করে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সব ফাইসলা তুমি করো। আজকে তোমার জন্য বিচারে 1 সেকেন্ডের মধ্যে বিচার হয়ে যাবে। কারণ সব মানুষ যখন তার আমল নামা দিয়ে দেখবে, যে ওখানে দেখবে যে ফেল হয়েছে না ক্লাস পাইছে না এ প্লাস পাইছে না খালি মাইনাস পাইছে, এ পালো না বি পালো, সবগুলো ওই আমল নামা ঠিক আছে। ওই আমল নামা দেখবে, রাস্তা ধরবে। আমল নামায় যার প্লাস সে বিনা হিসাবে জান্নাত, আমল নামায় যার লাল ক্রস ফেল সে জাহান্নামের দিকে রওনা হবে। কি ব্যবস্থা, কি অবস্থা হবে সেদিন। ঈসা আলাইহিস সালামের বিচার হবে ইনজিল দিয়ে। আল্লাহ ইনজিলকে তার হাতে দিয়ে এই ঈসা আলাইহিস সালামের যে অন্য খ্রিস্টানরা এদের বিচার হবে এই ইনজিল দিয়ে। আর তাওরাত দিয়ে হবে মুসা আলাইহিস সালামের, জাবুর দিয়ে হবে দাউদ আলাইহিস সালামের। এইভাবে যাকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব হলো তাদের প্রশ্নপত্র, আর তাদের কাজ, তাদের আমল নামা প্রত্যেকের গলায় ঝুলানো থাকবে। শুধু খালি আমাদের মিলাতে হবে কোরআনের সাথে। আমরা নিয়ে যদি ইনজিলের সাথে মিলাই তাহলে হবে না। আমাদের প্রশ্নপত্র হলো কোরআন, ওদের প্রশ্নপত্র ভিন্ন। আপনারা যারা একটু লেখাপড়া জানেন, নৈমিত্তিক পরীক্ষা প্রশ্ন সব ছাত্ররা এক হয় না, এক এক ছাত্রের এক এক সেট, এক এক ছাত্রের জন্য এক একটা সেট থাকে। ওই সেট যাই যে প্রশ্ন পাইছে ওই প্রশ্নের জবাব তাকে দিতে হবে। আর একজন আপনার ধারের খাতা খুব ভালো লিখতেছে, ওর কাছে অন্য সেটে মানে প্রশ্ন আছে, প্রশ্নটা ভিন্ন, ওইটা দিয়ে দেখে থেকে লিখছে সুন্দর করে খাতা করে সামানের মতো লিখতেছে। পাশের লোক অন্য প্রশ্ন পাচ্ছে কিন্তু ওই খাতা থেকে থেকে সব লেগে দিয়েছে। তা সবে কারণ প্রশ্ন ভিন্ন, তার প্রশ্ন ভিন্ন, ওইটা উত্তর লিখতেছে, ওই উত্তর আপনি লিখলে পাস করবেন না। অতএব দুনিয়াতে যত নবী রাসূল আসছে প্রত্যেকের প্রশ্নপত্র ভিন্ন, কিন্তু কোন একটা প্রশ্ন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কোন সবগুলো। আপনারা পরীক্ষা যারা দিয়েছেন জানেন না, 1 নম্বর প্রশ্ন সহ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এইরকম প্রত্যেকের প্রশ্নের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জবাব দিয়ে সহ বাকিগুলোর প্রশ্ন জবাব দিয়ে তোমরা জান্নাত বা জাহান্নামে যাও। এই প্রশ্নটা কোন একেবারে
ইসলাম থেকে নিয়ে কিয়ামতের পূর্বে সর্বশেষ যে মানুষ আসবে ওই মানুষের যে 1 নম্বর প্রশ্নটা এক। অতএব আমরা যেন এই ডায়লগ থেকে, কোরআনের এই ডায়লগ থেকে, আজকে আমাদের এই ডায়লগটা শেষ হয়ে যাচ্ছে, সামনের দিনে সূরা আরাফ থেকে ইনশাআল্লাহ ডায়লগ আপনাদেরকে শোনাবো। এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। আল্লাহ, তুমি আমাদেরকে যে কিতাব দিয়েছ, আমাদেরকে যে সার্কুলারটা দিয়েছ, আমাদেরকে যে প্রশ্নপত্রটা দিয়েছ, আল্লাহ এইটা অনুযায়ী প্রশ্নের উত্তর করা, অর্থাৎ আমাদের কাজ, আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনের সকল ক্ষেত্রে যেন আমরা এই কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে গড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ, আমাদের যাদের দুর্বলতা আছে, করতে পারি না, তারা তুমি তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ, আমরা যারা বুঝতে পারি না, আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ, আমরা যারা মানতে পারি না, আল্লাহ আমাদেরকে আজ থেকে মানার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের বুঝিয়ে করে দুনিয়া থেকে বিদায় করে নিও। রব্বুল আলামিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া মালিকুল বারুর।